হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। এই দিন চলে গিয়েছিলাম আমার কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়। আমি আমার কলেজ থেকে বের হয়ে আসছি প্রায় 10-11 বছর আগে। তো 10-11 বছর পরেই তাহার থ্রুতেই যাওয়া। ও আমার স্কুলেই পড়াশোনা করে, ওখানেও ডিসপ্লেতে বউ সেজেছে, নতুন বউ। ওটা দেখার জন্যই মেনলি সবাই মিলে প্ল্যান করে গিয়েছিলাম। আমি, ভাবি, তাহার দুই বোন, আন্টি, আমরা সবাই একসাথে গেছি। আমরা আবার শাড়ি পরে গিয়েছি খুব সেজে গুজে, যেহেতু নিজের কলেজে যাচ্ছি এতদিন পর। এই টাইমটা যে কি ভালো লাগছিল, বেলুনগুলো এত সুন্দর করে আকাশে উঠছিল, খুব দেখতে ভালো লাগছিল। আর এবারে স্পোর্টসটা খুবই ভালো হয়েছে। ন্যাচারালি আমি স্পোর্টসে কখনোই যাই না, আমি আমার নিজের স্পোর্টসও ঠিকভাবে অ্যাটেন্ড করেছি কিনা সন্দেহ। ক্যান্টনমেন্ট পাবলিক কলেজগুলোর স্পোর্টসে এত মানুষ হয়, মানে যে একদম জায়গায় পাওয়া যায় না। আমরা মাঠের মধ্যে একটু জায়গা পাই না। আমরা এখানে এমন এক জায়গায় এসে দাঁড়াইছিলাম যেখানে এসে মাত্র প্যারেড শেষ হচ্ছে, সবাই এসে থামতেছে। আমরা বাহির সাইডে একদমই সিট পাই নাই, কোনো বসার জায়গা পাই নাই। এখানে ভাবি আর আমি একটু আইসক্রিম খেলাম। দেন এই যে এখানে যেমন খুশি তেমন সাজাচ্ছে। একটা ছেলের সাথে ছিল নিউটন, ছেলে বলতে মেয়ে, আমাদের একটা গার্লস কলেজ ছিল। মেয়েটাকে এত কিউট লাগতেছিল। আর এই যে শুরু হয়ে গেল ডিসপ্লেতেই মেনলি তাহার একটা রোল ছিল মুসলিম ব্রাইডের। ডিসপ্লেগুলো এত ভালো লাগে আমাদের কলেজের, মানে এত কালারফুল হয়, এত সুন্দর হয়, খুব ওয়েল ডেকোরেটেড ভাবে ডিসপ্লেগুলো করা হয়। যখন কলেজে পড়তাম তখন মনে হতো এই আবদ্ধ জায়গা থেকে কবে বেরোবো, এত রেস্ট্রিকশন, এত নিয়ম কারণ। আমাদের কলেজে সবসময় খুব নিয়ম কারণ মেনটেন করা হতো, যেহেতু গার্লস কলেজ এর জন্য একটু বেশি মেনটেন করা হতো সব কিছু। তাই খুব মনে হতো কই জেলখানে এসে পড়লাম। কিন্তু এখন এই দিনগুলো এত মিস করি, মনে হয় ভালোই ছিলাম, আগের দিনগুলোই ভালো ছিল। এই যে এখানে তাহার জামাই এসে পড়েছে। তাহার জামাই কিন্তু তাহার চেয়ে বয়সে ছোট। ও মেয়েই, গার্লস কলেজে কখনো ছেলেদের ঢুকতে দেওয়া হতো না। তো এখানে মেয়েদেরকেই ছেলে সাজিয়ে কাজ চালানো হতো। এখানে ওই যে হিন্দু ব্রাইড সেজেছে, মুসলিম ব্রাইড সেজেছে, আর ক্রিশ্চিয়ান ব্রাইড সেজেছে। তো এখানে আমরা তাকে দেখে খুব চিয়ার আপ করছিলাম, যদিও আমাদেরকে দেখতে পাচ্ছিল না, আমরা অনেকটাই দূরে ছিলাম। অরিজিনাল সাউন্ডগুলো দিলে আরও ভালো করে ডিসপ্লেটা এনজয় করা যেত, বাট এত ভিড় ছিল, আমাদের চিল্লাচিল্লির কারণেও আরও গান শোনা যাচ্ছিল না। তাই হয়তো ভিডিওতে সেভাবে বোঝা যাবে না দেখে আমি মিউজিক অ্যাডও করলাম না। এই যে এখানে ডিসপ্লের সমাপ্তি। আমরা আবার এই ফাঁকে ফুঁকে আমি আমার কলেজ পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে ভাবিকে দেখালাম। সব জায়গায় যে প্রতিটা স্পটে আমি পিকচার তুলেছি, যে এত বছর পরে এসেছি আমি সব ছবি তুলে নিয়ে যাব। এই যে এখানে আন্টি, মানে তার আম্মু, আমরা এখানে হাসাহাসি করতেছিলাম যে আন্টি জামাইকে পেয়ে কেমন লাগতেছে আপনার। এই টাইমে মোটামুটি সবকিছু প্রোগ্রাম শেষ হয়ে গেছে, তাই আমরা আস্তে আস্তে বের হয়ে আসলাম। সন্ধ্যাও হয়ে যাচ্ছিল, আমি যেহেতু বাবুদেরকে বাসায় রেখে গিয়েছিলাম নানুর কাছে। দেন আমরা বের হয়ে আবার একটু ফুচকা খেলাম। অনেকদিন পর খুব একটা ভালো দিন কাটালাম নিজের কলেজে। আজকের মতো আল্লাহ হাফেজ।